দর্শক মণ্ডলী, আজ 12ই জুন 2025 বৃহস্পতিবার 29শে জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, বিদেশে অর্থ পাচারের অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ। আরো আছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, বিরোধিতা পারল না, বেঁচে গেলেন নেতানিয়াহু। আরো আছে, বাংলাদেশ যখন লন্ডনের দিকে তাকিয়ে। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, টেস্ট চ্যাম্পিয়নশিপে 4-এ থাকতে চায় বাংলাদেশ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, 133 যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, সারা দেশে ছড়িয়ে পড়ছে কারফিউ জারি সহ চলছে গণগ্রেপ্তার। এরপর ইনক্লাবের মেইন হেডিং, বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে। নেক্সট জয় দিনের মেইন হেডিং, প্রস্তুত ইসরায়েল যে কোনো সময় ইরানে হামলা। নেক্সট সমকালের মেইন হেডিং, তারেক চাইলে দেশে আসতে পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। নেক্সট মানব জমিনের মেইন হেডিং, তারেক রহমানের যে কোনো দিন দেশে ফিরতে কোনো ধরনের অসুবিধা নেই। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, শত গ্রেপ্তারের পর শান্ত হয়েছে লস অ্যাঞ্জেলস। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, ভারতের 242 যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত। আরও আছে, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি গণতন্ত্রকে এগিয়ে নেবে অনাদিকাল পর্যন্ত রিজভী। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।